ফ্যাসিস্ট আমলে গুম, খুন ও গণহত্যার বিচার দাবিতে সমাবেশ আয়োজন করে 11 দলীয় জোট। রাজধানীর বিজয়নগরে আয়োজিত সমাবেশে গেল 1.5 দশকে সরকারের নির্দেশনায় ঘটে যাওয়া ঘটনার তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে জোর পদক্ষেপ নিতে সরকারকে আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা। আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে হিন্দুস্তানের কাছে বিকিয়ে দিয়েছিল। একই সঙ্গে শাপলা চত্বরে এবং পিলখানায় হত্যাকাণ্ডের বিচারও চান 11 দলের শীর্ষ নেতারা। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের অভিযুক্তদের ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। দেশে নতুন করে আর কোনো কর্তৃত্ববাদী ধারা প্রতিষ্ঠার চেষ্টা হলে জনগণ তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন 11 দলের নেতারা। আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে। আগাগোড়াই এটি একটি ভারতীয় পার্টি ছিল। যে বিএনপির নেতা কর্মীরা প্রকাশ্য দিবালোকে আওয়ামী কায়দায় পল্টনে 28 অক্টোবর মানুষ হত্যা করে নির্যাতন করেছিল, সেই বিএনপির কাছে কে বিচার আশা করা যায়? নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি মন্তব্য করে বর্তমান সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে এমন অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 20 কোটি মানুষের 40 কোটি হাত এই দেশকে পাহারা দেবে ইনশাআল্লাহ। কারো বাবার সাধ্য নাই এ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করা। নব্য ফ্যাসিবাদ নির্মূলে আরেকটি বিপ্লবের প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে সেই আন্দোলনের সামনের সারিতে থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। বন্ধুগণ, আমাদের সম্মানিত